we have suffered this sort of insecurity where we couldn't roam the streets at night, we couldn't go anywhere, even if there was some kind of emergency. इसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। अच्छा देखो आरजी করে কি হয়েছে সবাই জানে, প্রথমে সুসাইড, তারপরে মার্ডার, তারপরে রেপ, লোকজনকে লেট করে ইনফর্ম করা, অনেক রকমের কনস্পিরেসি, প্রিন্সিপালের ব্যাপারে অমুক তমুক সরকার তমুক অনেক কিছু হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে, আমাদের প্রোটেস্ট হয়েছে, সবাই সবকিছুই মোটামুটি জানে। কিন্তু এই ভিডিওটা আমি এই কারণে বানাচ্ছি, লোকজন অনেককে বলছে যে এই জিনিস আর কতদিন হবে, বহু লোকে বলছে যে কতদিন মহিলারা বা মেয়েরা এরকম আনসেফ থাকবে। আমি যেটা রিয়েলাইজ করেছি, নির্ভয়া কেস দেখেছি ছোটবেলায়, পার্কস্ট্রিট কেস দেখেছি, এইটা দেখছি, এরকম অনেক গল্প দেখেছি, শুনেছি, কিছু শুধু একটা ফেসবুক ভিডিওর মধ্যেই থেকে যায়, কিছু এতটা বড় হয়। তা এরকম অনেকগুলো কেস দেখার পরে আলটিমেট রিয়েলাইজেশনটা আমার এটা হয়েছে না, যে মানে এ জিনিস চিরকাল ছিল, এ জিনিস যখন আমরা আদি যুগে ছিলাম মানে তখন থেকে এই জিনিস চলে আসছে। মানুষ ডেভেলপ করেছে, এগিয়েছে, অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, অনেক এডুকেটেড হয়েছে, কিন্তু তাও এই জিনিসগুলো মানুষের ভেতরে থেকে গেছে। এটার কারণ হলো আমরা আলটিমেট পশু, আমাদের মধ্যে একটা মানে নন মার্সি ব্যাপার আছে কিছু কিছু মানুষের মধ্যে। আমাদের অনেকেরই রাগ হলে, দুঃখ পেলে, খুব বেশি রেজ হলে অনেকের ক্ষতি করে দেওয়ার ইচ্ছা হয়, অনেকের উপর খুব রাগ হলে তাদেরকে মারধর করার ইচ্ছা হয়, তাদেরকে গাল করার ইচ্ছা হয়, মানে তাদের খারাপ চাওয়ার ইচ্ছা হয়। কিন্তু এই ইচ্ছাগুলোকে বহু মানুষ, আমরা সবাই যারা সিভিলাইজ, যারা ভদ্রলোক, তারা এই ইচ্ছাগুলোকে সামলে নিই, এই ইচ্ছাগুলোকে আমরা কন্ট্রোল করতে জানি, যে কোনটা উচিত কোনটা উচিত না, জাস্ট মানে ভুল এবং ঠিকের মধ্যে পার্থক্যটা করতে আমরা জানি। কিন্তু আনফর্চুনেটলি কিছু মানুষ এইটা ডেভেলপ করতে পারে না, সেটা তাদের মানে সারাউন্ডিংসের জন্য, তাদের এনভায়রনমেন্টের জন্য, তাদের ফ্রেন্ড সার্কেলের জন্য, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য, মানে যে কোনো কারণের জন্যই হোক, তারা এই ডিফারেন্সিয়েশনটা করতে পারে না যে এই জিনিস আমার করা উচিত, এই জিনিস আমার করা উচিত না। তাদের কথা হচ্ছে আমি করতে চাইছি করব। আর এরম মানুষ চিরকালই ছিল, চিরকালই আছে, মানে ভবিষ্যতেও থাকবে। এরকম হবে না যে পৃথিবীর কোথাও কেউ কারোর সাথে কোনোদিন এরকম ধরনের কোনো আচরণ ব্যবহার করবে না, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। আমি যে বলছি এটার মানে আমরা যে চাইছি না যে এই জিনিস, আমরা যে গ্যারান্টিটা চাইছি যে এই জিনিস যেন আর কখনো ভবিষ্যতে না হয়, তোমরা কি রিয়েলাইজ করছো যে এই গ্যারান্টিটা চাওয়া মানে তোমরা এই গ্যারান্টিটাও সাথে সাথে চাইছো যে আমাদের যেন কোনোদিনও কোনো গাড়ি চাপা পড়ে বা এরকম কোনো পথ দুর্ঘটনায় মৃত্যু না হয়, আমাদের যেন ক্যান্সারের মতন কোনো মানে ভয়ঙ্কর রোগে দ্বারা মৃত্যু না হয়, এরকম গ্যারান্টি আমাদের চাই। এরকম গ্যারান্টি তোমরা পেতে পারো না, কেউ পেতে পারে না। মানে আমরা ট্রাই করতে পারি যে আমাদের যেন আমরা সাবধানে রাস্তা পার করতে পারি, গাড়ি চালালে সাবধানে গাড়ি চালাতে পারি, সেফলি গাড়ি চালাতে পারি, আমরা নানান রকমের জিনিস অ্যাভয়েড করতে পারি যাতে আমাদের ক্যান্সার না হয়। কিন্তু এই সিওরিটি, এই গ্যারান্টি আমরা কোনোদিনও পাবো না যে মানে আমরা সেফটি মানছি বলে বা আমরা নানান জিনিস মেনে চলছি বলে আমাদের এইগুলো কখনো হবে না। এই যে এই রেপ মার্ডার এই কেসগুলো, এটারও সেম কনসেপ্ট, যে তুমি তোমার প্রোটেকশনের জন্য, তুমি তোমার সেফটির জন্য কিছু প্রিকশন নিলে, কেউ চায় না তোমাদের সাথে এগুলো হোক বা কারোর সাথে এগুলো হোক, কিন্তু আলটিমেট সেফটির প্রিকশন নেওয়ার পরেও যে তোমাদের সাথে হবে না বা কারোর সাথেই কোথাও কেউ কোনো দেশে কোনো চুলোয় করবে না এই জিনিস, এর গ্যারান্টি হবে না। তোমরা যতই সেফলি রাস্তা পার করো, যতই সেফলি গাড়ি চালাও, অন্য লোকের দোষের জন্য অনেক সময় তোমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অন্য লোকের দোষের জন্য অনেক সময় তোমাদেরকে উড়িয়ে দিয়ে চলে যাবে, অন্য কোনো কারণের জন্য হয়তো তোমাদের ক্যান্সার হবে না। আমি এরকম অনেক লোককে দেখেছি যারা খুব হেলদি, এক্সারসাইজ করে, ভালো চেহারা, ভালো খাওয়া দাওয়া করে, মানে বুঝে শুনে জীবনটাকে লিড করে, কিন্তু সে হঠাৎ করে একটা মিডিল এজে 30-40 বছর বয়সে বা 25 বছর বয়সে বা 27 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেল। তার মধ্যে কোনো নেশা নেই, তার মধ্যে কোনো বদ অভ্যেস নেই, কোনো আনহেলদি হ্যাবিটস নেই, কিছু নেই, এমনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল। তো সুতরাং দের ইজ নো গ্যারান্টি
দিস ইজ নট পসিবল যে কেউ এসে তোমাদের এই গ্যারেন্টিটা দিয়ে দেবে, আর যদি দিয়েও দেয় মানে সেটা মিথ্যে কথা, বিকজ ইউ কান্ট গ্যারেন্টি দ্যাট ইউ ওয়ন্ট বি ইন আ ম্যাসেকার ইন ইউর এন্টায়ার লাইফ টাইম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ইটস নট লাইক মানে ডেঞ্জারটা শুধু মহিলাদেরই। হ্যাঁ, এই ধরনের ক্রাইম মহিলাদের সাথে বেশি হয়, কিন্তু ছেলেদের সাথেও অন্য রকমের ক্রাইম হয়। আলটিমেটলি প্রাণটা দুজনেরই যায়, ভ্যালু, জানের ভ্যালু, প্রাণের ভ্যালু দুজনেরই আছে। মানে একটা ক্রিপি এনভায়রনমেন্টে তোমরা যে কারণে যেতে ভয় পাও, আমরাও যেতে ভয় পাই, কিন্তু অন্য কারণে। ইটস নট লাইক মানে আমরা ভয় পাই না, আমরা একদম স্বাধীন আর তোমরা মানে একেবারে পরাধীন, তোমাদের কোনো কিছু অ্যালাউ করা যায় না বা কেউ কিছু অ্যালাউ করে না, এরকম কেস না। এই কথাগুলোও ভুল যে কভার আপ করে নাও, ওরম ভাবে বসো না, সেরম ভাবে কথা বলো না, যেগুলো মেয়েরা নানান বলে, মেয়েদেরকে বলা হয় যে যে এইটা এরম ভাবে বসিস না, ওরম ভাবে কথা বলিস না, এটা করিস না, এটা দেখাস না, বেশি কথা বলতে নেই, হ্যাঁ তারা এই কথাগুলো মানলে যে তোমার সাথে কোনোদিনও কিছু হবে না এরও কোনো গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট আমি বলি যে এরকম সাবমিসিভ টাইপের মহিলাদের ওপর অনেকে অ্যাডভান্টেজ নিয়ে ফেলে, কারণ মানে এটা তোমাদের কোনো দোষের জন্য হয় না, এটা হয় বিভিন্ন ওরকম উচ্ছৃঙ্খল ছ্যাঁচর মানে বাজে লোকজনদের জন্য আর তাদের মানসিকতার জন্য। আর তাদের মানসিকতাটা তোমরা নিজেদের বাড়িতে থেকে কি 4টে জায়গায় গিয়ে চেঁচামেচি করে কি একটু কাগজে নানান রকমের কথা লিখে সরকারের কাছে এটা চেয়ে ওটা চেয়ে 4টে আইন পাস করে তাদের মানসিকতা তুমি পাল্টাতে পারবে না। বিকজ আইনটা আলটিমেট কি, এই যে লোকজন বলে যে এইটা সেফটির জন্য আরো বেশি কড়াকড়ি আইন চাই, আইন আলটিমেট কি? মানুষের বানানো আইন আলটিমেট কি? মানুষের বানানো আইনটাকে, যে কোনো আইনকে তুমি আমি যখন ইচ্ছা তখন ভাঙতে পারি। আমার এখন ইচ্ছা করলে আমি কাউকে এখন একটা গিয়ে খুন করতে পারি যদি ইচ্ছা করে। I don't really care, মানে I won't really care about a law if I am that kind of a person. কি বলো, খুন, রেপ, চুরি, মারপিট, মানে ডাকাতি, এগুলো কোনো কালেই আমাদের এখানে লিগাল ছিল না, কোথাও লিগাল ছিল না, বা কোথাও বলা ছিল না যে এগুলো তোমরা করো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু তাও এগুলো চিরকালই সবসময় ইললিগালি ছিল, এগুলো চিরকালই সবসময় স্ট্রিক্ট ছিল, এগুলো এগেনস্টে চিরকালই সবসময় মানে কারবারি মানে কেস হতো, মানে পেনালাইজড হতো। যারা করে তারা এখনো পেনালাইজড হয়, কিন্তু তার মানে এই নয় যে ওভার টাইম এই জিনিসগুলো থেমে গেছে বা চলে গেছে, আর হয় না, এরকম হয় না। চিরকাল এগুলো অ্যালাউ ছিল না, কিন্তু তাও এগুলো হয়, এগুলো হচ্ছে, বিকজ যারা এগুলো করে তারা আইন ফাইন অত ভেবেচিন্তে করে না। আমরা যখন মানে এগুলো করছি না, যারা এগুলো করছি না বা করার কথা ভাবছি না, তারা কিন্তু এই কারণে করছি না যে মানে এগুলো ইললিগাল বলে। এগুলো লিগাল হলে আমরা করতাম, লিগাল হলেও করতাম না। এইগুলো আমাদের আবেগ, এগুলো আমাদের কাণ্ডজ্ঞান, কমন সেন্স, যে মানে আমাদের ডিফারেন্সিয়েট করার মানে ক্ষমতা, যেটা বিভিন্ন লোকের মধ্যে থাকে না। আর এরকম মানুষ চিরকাল সমাজের মধ্যে আমাদের মাঝখানেই ছিল, এখনো আছে, চিরকালই থাকবে। এই জিনিস কোনোদিনও টোটাল বন্ধ হয়ে যাবে না। সুতরাং মাই পয়েন্ট ইজ, মানে এই যে প্রোটেস্ট হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, এত কথা হচ্ছে, সরকারের কাছে 4টে কথা বলছে, সরকারে অমুক করে দিক, অমুক তমুক করে দিক, হেনা তেনা এইসব করে দিক, করে দিতে পারে, সরকারের কাজ করতে পারে। কিন্তু কথা হচ্ছে সরকার যাই করুক, তোমরা আমরা যাই করি, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ সমাজের মধ্যে এই লোক আছে। যতক্ষণ না সে তোমাদের সাথে কোনোভাবে কোনো কিছু অসভ্যতম করছে, তোমরা বুঝতে পারবে না। তোমাদের ওদের মানে মনে হবে যে সেও একটা নর্মাল ছেলে বা সেও একটা নর্মাল মেয়ে, যা হোক, মানে সেও একটা নর্মাল মানুষ আমাদের মতো, বুঝতে পারবে না কারোর ইন্টেনশনটা। দ্যাটস হাউ ইট অলওয়েজ হ্যাজ বিন। মানে এই কেসটা টোটাল চিন্তা করলে হবে না, আলটিমেট তোমরাই নিরাশ হবে, আলটিমেট তোমরাই ডিসহার্টেন্ড হবে যে এই জিনিস কতদিন চলবে, কবে সেফ থাকবে না, কোনোদিনও ছিলে না। বিকজ দেখো, তোমাদের সাথে যদি এই জিনিসগুলো হওয়া বন্ধ হয়ে যায়, তার মানে এটা নয় যে আর কারোর সাথে হবে না। তোমাদের সাথে না হলে কি আছে, বাচ্চারা আছে, ইনফ্যান্ট যারা কচি বাচ্চারা, তাদের সাথে হয় না, আমরা শুনি না নানান জায়গা থেকে। বাচ্চাদের সাথে না হলে পশুদের সাথে হবে, কুকুর, বেড়াল, হানা টানা, এদের ব্যাপারেও আমরা শুনি যে তাদেরকে এরকম করা হয়েছে। মানে there is no stopping this, মানে সমাজের এরকম লোকের কোনো কমতি নেই, তারা আছে, তারা থাকবে। আর আমাদের
নিজের সেফটির দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে, সরকারের উপর ডিপেন্ড করলে হবে না। দেখো, সরকার আলটিমেট তোমাদের সেফটি চায় না চায় সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু আমার কাছে। সরকারের কাজটা আমাদেরকে সেফটি দেওয়া নয়, সরকারের কাজটা, তারা একটা পলিটিক্যাল পার্টি, যে কোনো দেশের সরকার, যে কোনো স্টেটের সরকার, সে যেখানকার সরকার বলো, সবাই একটা পলিটিক্যাল পার্টি। সবারই দায়িত্ব হচ্ছে লোকজনকে জিনিসপত্র দিয়ে তার এগেনস্টে একটা ভোট ব্যাংক তৈরি করা। এর বাইরে সরকারের কোনো দায়িত্ব নেই। সামাজিক কোনো দায়িত্ব সরকারের আছে বলে আমি মনে করি না। যারা মনে করে তারা নিজেই ডিসহার্টেন্ড হয়, তারা নিজেই নিরাশ হয় যখন দেখে যে সরকার সামাজিক দায়িত্বটা অত ভালোভাবে পালন করছে না। করবে না, বিকজ সেটা তার কাজ নয়। এরম এক্সপেকটেশন রাখাটা আনরিয়েলিস্টিক। এটা রাখলে মানে যখন তোমরা সেটা পাবে না, বারবার পাবে না, তখনই তোমাদেরই মনটা খারাপ হবে। সুতরাং complete 100% safety from everything is a myth. তোমাদের যেরকম মানে আমাদের সবার যেরকম গাড়ি চাপা পড়ে যাওয়ার বা এরকম রোগ হয়ে গিয়ে মারা যাওয়ার রিস্কগুলো আছে, সেরকম এই রিস্কগুলোও আছে, চিরকালই থাকবে। there is no eliminating this risk. আমি বলছি না কিন্তু এগুলো হওয়ার দরকার, এগুলো হলে ভালো হয় না, এগুলো না হলেই ভালো হয়। এগুলো মানে এরকম ধরনের হিনিয়াস ক্রাইমস না হলেই ভালো হয়। আমরা সবাই চাই যেন এগুলো থেমে যাক, কিন্তু সেটা রিয়েলিস্টিক নয়, সেটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। আমরা যত চাইবো যে এগুলো থেমে যাক, আর সময়ের সাথে সাথে আমরা যত দেখবো যে এগুলো হয়েই চলেছে, কিছুই এসে যাচ্ছে না, সে যাই আইন আসুক, যেই সরকারই আসুক, তাতে কিছু এসে যাচ্ছে না। যেখানে হওয়ার কথা এগুলো আলটিমেট হচ্ছে। যখন এটা সময়ের সাথে সাথে আমরা দেখে যাবো, তখন আলটিমেট মনটা আমাদেরই খারাপ হবে। সব সেফটি প্রিকশন রাখার সত্ত্বেও এরকম গ্যারেন্টি মানে কেউ কোনোদিনও নিজেদেরকে বা অন্য কাউকে দিতে পারে না যে তোমার সাথে বা আমার সাথে এটা কখনো হবে না। সো প্রোটেস্ট করছো এটার জন্য যে দোষী সে যেন শাস্তি পায়, কোনো রকমের কোনো চক্রান্ত চাই না, কোনো রকমের কোনো কাভার আপ চাই না, সত্যি কথা হবে, সম্পূর্ণ সত্যি সামনে আসবে, তারপরে যে দোষী সে শাস্তি পাবে। এটা করো, এটা করছো, এটা আমরা সবাই করছি, নো প্রবলেম। এটা বারবার করবে, এটা যখনই কেউ হবে, এটা যদি মনে হয় আবার করতে হবে, করবো, নো প্রবলেম। এটা থামালে আলটিমেট ওই আমাদের ডেঞ্জারটা আরেকটু বেড়ে যাবে। আমাদের যেটা চাহিদা যে ডেঞ্জারটা যেন কমুক, সেই জিনিসটা হবে না। সুতরাং এই প্রোটেস্টটা চলুক, যে শাস্তি পেয়েছে সে যেন মানে যে দোষী সে যেন শাস্তি পায়, এই প্রোটেস্টটা চলুক। কিন্তু এইটা ভেবে যদি তোমরা প্রোটেস্ট করো বা আমরাও প্রোটেস্ট করি যে এই জিনিস যেন ভবিষ্যতে কারোর সাথে না হয়, এটা বারবার যদি আমরা ভেবে যাই, বারবার যদি আমরা এটা ভেবেই এগোই, তাহলে যখনই আমরা ভবিষ্যতে দেখব যে এরকম আবার কারোর সাথে এটা হয়েছে, তখনই আমাদের আবার মনটা খারাপ হয়ে যাবে। আমরা আবার সেই একই কথা বলবো যে আর কতদিন। এটাই দাঁড়াচ্ছে, মানেটা এটাই দাঁড়াচ্ছে যে এর কোনো শেষ নেই। এরকম মানুষ সমাজের মধ্যে ছিল, আছে, থাকবে, বিকজ লাইফ ইজ নট ফেয়ার, ইট নেভার ওয়াজ। মানে ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন সেফটি, নট দ্য গভর্নমেন্ট, নট ইউর পেরেন্টস when you are an adult. Every single person is responsible for their own safety. এইটা তোমরা যত আশা করবে, যত ভাববে যে আর কতদিন হবে এখানে তারা, এই চিন্তা ভাবনাটা যতদিন করবে ততদিন ধরে মানে ততদিন তোমাদেরই মরাল ডাউন হবে, ততদিন তোমরাই নিরাশ হবে, তোমরাই মানে ডিসহার্টেন্ড হবে। there is no way around this. আমার জীবনেও মহিলা আছে, আমার জীবনেও মানে এমন কিছু মহিলা আছে যাদের ব্যাপারে আমি কেয়ার করি, যাদেরকে আমি ভালোবাসি, যাদের ভালো চাই, যাদের সেফটি চাই, কিন্তু তাদের সেফটিটাকে আমি 100% সবসময় এনশিওর করতে পারবো না, তারা নিজেও পারবে না। আমার নিজের সেফটিটাকে আমি 100% সবসময় এনশিওর করতে পারবো না। আমি চেষ্টা করবো যেন আমি সেফ এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমি চেষ্টা করবো যেন আমি রুল মেনে চলি, যেন কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়। এই চেষ্টাগুলো আমি করবো, সবাই করে, সবাই করতে পারে, মানে এটাই নর্মাল। এটা নর্মাল না যে কোনো ডেঞ্জারই থাকবে না। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক রেপস উইল নট স্টপ, মার্ডার্স উইল নট স্টপ, ক্রাইমস উইল নট স্টপ। Crimeless society is a myth. It's not gonna happen. And যত তাড়াতাড়ি আমরা এটা বুঝবো তত আমাদেরই ভালো। Let's hope for the best. Let's hope the guilty gets punished. Let's stay safe, everyone.